প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। শ্রেষ্ঠ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে উচ্চতর গণিত প্রথম পত্র দশম অধ্যায় 10F এর উপর একটি লেকচার দেব। লেকচারটি তোমরা ভালো করে অনুসরণ করো। ইতিপূর্বে আমরা অনির্দিষ্ট যুগজ নিয়ে আলোচনা করেছি, সেখানে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে নির্দিষ্ট যুগজ কেন নির্দিষ্ট যুগজ, যেমন f of x একটি ফাংশন। এই ফাংশনের আমরা যদি যুগজ নির্দিষ্ট যুগজ নির্ণয় করতে চাই, যুগজ মানে হচ্ছে একটি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সে আবদ্ধ ক্ষেত্রটা একটি অজানা ক্ষেত্র বা জানা ক্ষেত্র হতে পারে। যেমন আবদ্ধ ক্ষেত্র হচ্ছে একটি আবদ্ধ ক্ষেত্র যেটি x অক্ষ এবং দুটি লাইন x equal to a এবং x equal to b, এটা মনে করো x। তাহলে এইটুকুর আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয় আমরা একটা নির্দিষ্ট অংশে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। যেমন ফাংশন এবং x অক্ষ এবং দুইটি লাইন দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র, সেই সীমাবদ্ধ ক্ষেত্রের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তাহলে f of x এই সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা f of x dx sum of a to b এর দ্বারা আমরা প্রকাশ করি। যে এইটুকু অংশের ক্ষেত্রফলকে আমরা f of x আর সাম করতেছে a to b dx। তাহলে এই অংশের ক্ষেত্রফলকে আমরা এর সাহায্যে প্রকাশ করতে পারি। সাপোজ এই অংশকে আমরা যদি যুগজ করি, এই ফাংশনকে যুগজ করে আমরা মনে করো যে f of x পেলাম। এই অংশকে যুগজ করে আমরা f of x, আমরা অনির্দিষ্ট যুগজ পূর্বে করেছি, এটা মনে করো অনির্দিষ্ট যুগজ। এটাকে যুগজ করে আমরা ক্যাপিটাল f of x পেলাম। আর এই যে লিমিট, এটাকে বলা হয়, এটা হচ্ছে লর লিমিট বা বাংলায় হচ্ছে নিম্ন সীমা। বাংলায় হচ্ছে এ হচ্ছে কি লর লিমিট বা নিম্ন সীমা, আর বি হচ্ছে আপার লিমিট বা ইংরেজিতে হচ্ছে ঊর্ধ্ব সীমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এটা হচ্ছে আমার f of x হচ্ছে যোজ্য রাশি। তাহলে কোন ফাংশনকে a to b, লর লিমিট হচ্ছে a, আপার লিমিট হচ্ছে b, এর মাঝে এই ফাংশনের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আর আমরা এটাকে যুগজ সম্বন্ধ করে পেলাম ক্যাপিটাল f of x। আর লিমিটটা আসবে, লিমিটটা এই ডান পাশে আসবে a to b। তাহলে এখানে যখন যুগজ সম্পন্ন হয়ে যাবে, লিমিটটা ডান পাশে এভাবে আসবে। প্রথমে আমরা যেভাবে লিমিটটা স্থাপন করব, এই ঊর্ধ্ব সীমাটা আগে আমরা বসাবো f of b মাইনাস নিম্ন সীমা f of a। যেমন অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে আমরা যেমন একটি সমাকলন ধ্রুবক পেয়েছিলাম, এখন কিন্তু এখানে সমাকলন ধ্রুবক পাবো না, কারণ এই যুগজটা হচ্ছে নির্দিষ্ট যুগজ, এখানে আমাদের কোনো সমাকলন ধ্রুবক থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ক্ষেত্রে এই আবদ্ধ একটি ফাংশন এবং x অক্ষ এবং দুটি লাইন দ্বারা এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে f of b মাইনাস f of a। এখন এই লাইনটার মান যদি জানা থাকে, ফাংশনটা যদি নির্দিষ্ট থাকে, তবে আমরা এখানে নির্দিষ্ট একটি ভ্যালু পাবো। বুঝা গেল? তো এখানে নির্দিষ্ট যুগজে কিছু বৈশিষ্ট্যগুলি আছে, সেই বৈশিষ্ট্যগুলিগুলি আমরা এখন একটু লিখব। নির্দিষ্ট যুগজের বৈশিষ্ট্য। নির্দিষ্ট যুগজের বৈশিষ্ট্যগুলি, এক, যেমন a to b function of x
dx। এই ফাংশনের একটি বৈশিষ্ট্য, আমরা যদি লিমিট চেঞ্জ করি তাহলে মাইনাস চিহ্ন আসবে। এই লিমিটটা ল লিমিট আপার লিমিটকে আমরা ল লিমিটে যদি চেঞ্জ করি তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে। a to b ফাংশন অফ x dx। তাহলে এরকম আমরা লিমিট চেঞ্জ করলে একটি মাইনাস সাইন আসবে। তাহলে আপার লিমিটটা যাবে ল লিমিটে, ল লিমিট গেল আপার লিমিটে। এটা একটি বৈশিষ্ট্য। যেমন 2 নং বৈশিষ্ট্য, 2 নং বৈশিষ্ট্য হচ্ছে f of a to b ফাংশন অফ f of t dt। তাহলে f of t dt, যেমন লিমিট হচ্ছে 0 to 1 f of x এর পরিবর্তে আমরা যদি একটি ফাংশন বসাই যেমন x স্কয়ার dx, তাহলে এটাকে যদি আমরা যোগ করি x cube by 3 1 to 0 to 1, তাহলে এখানে যদি আমরা আপার লিমিট বসাই এখানে তাহলে 1 by 3 minus 0 সমান 1 by 3। ঠিক একই ভাবে আমরা যদি এখানে f of t সমান হচ্ছে 0 to 1 f of t সমান হচ্ছে t স্কয়ার dt, তাহলে এখানে যোগ করলে আমরা f of t by 3 0 to 1, তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি 1 by 3। therefore 0 to a to b function of x dx সমান a to b f of t dt। এটা শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যদি f of x dx, এখানে চলক হচ্ছে x আর এখানে চলক হচ্ছে t, তাহলে আমরা f of x সমান হচ্ছে f of x এর পরিবর্তে যদি আমরা x স্কয়ার বসাই তাহলে সেটাকে আমরা যোগ করে কত পেলাম 1 by 3। আবার দেখি এখানে চলক হচ্ছে t স্কয়ার, তাহলে এখানে আমরা যোগ করে 1 by 3, তাহলে আমরা বলতে পারি যে লিমিট a to b ফাংশন অফ x dx সমান হচ্ছে a to b। 3 নং বৈশিষ্ট্য 0 to a f of x dx সমান 0 to a f of a minus x dx। 0 to a, এখানে ল লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে a, f of x dx লিমিট 0 to a f of a minus x dx, এটা সমান এটা হবে। এইভাবে আমরা লিখতে পারি, যেমন 0 to a x স্কয়ার, এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো x কিউব বাই 3, x কিউব বাই 3 আর লিমিট হচ্ছে 0 to 2। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আপার লিমিটটা বসাই তাহলে 1 by 3 2 কিউব মাইনাস 0, তাহলে আমরা এখানে পাচ্ছি 8 by 3। এখন 0 to 2 x f of x হচ্ছে x স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 2 minus x হোল স্কয়ার, আমরা লিখতে পারি 2 minus x হোল স্কয়ার। তাহলে 2 minus x এখানে স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে লিখি, আমরা যদি যোগ করি এটাকে 2 minus x 3 বাই হচ্ছে 3, এখানে অন্তরজ করলে আমরা কত পাবো -1। তাহলে এখানে যদি আমরা লিমিট বসাই 0 to 2, তাহলে এখানে আমরা পাবো -1 by 3 2 minus x, তাহলে 0 মাইনাস এখানে যদি 2 বসাই তাহলে 8, তাহলে আমরা পাচ্ছি 3 by। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 0 to a f of x dx সমান হচ্ছে 0 to a f of a minus x, a minus x, এখানে যে ফাংশনটা থাকবে সেটাকে আমরা 2 minus x,
এখানে ফাংশন হচ্ছে x, তাহলে এটা আমরা লিখতে পারি 2 - x হোল স্কয়ার। এখানে যে ভ্যালুটা থাকবে মাইনাস করে দিলে আমরা এটা এই বৈশিষ্ট্য আমরা প্রয়োগ করতে পারবো। এখন আমরা একটি গাণিতিক সমস্যা দেখে একটি যুগজ নির্দিষ্ট যুগজ আমরা করব। একের 1 cos x 0 to π/2 cos x dx। এখানে যে যোজ্য রাশিটি আছে সেটা হচ্ছে cos x। আমরা cos x এর যুগল সম্পন্ন করব, আর এখানে ল লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে π/2। তাহলে cos x, তাহলে কোনো ত্রিকোণমিতিক ফাংশন যদি স্কয়ার আকারে থাকে সেটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে হাফ রেখে আমরা এখানে 2 দ্বারা গুণ করে দেই 2 cos x 0 to π/2। এখন 2 cos x এর যদি আমরা সূত্র প্রয়োগ করি ত্রিকোণমিতিক সূত্র, তাহলে 1 plus cos 2x 0 to π/2। তাহলে 2 cos x সমান হচ্ছে 1 plus cos 2x। এখন 1 এর যোগফল হচ্ছে কত x, আর cos 2x এর যোগফল হচ্ছে sin 2x, আর 2x এর অন্তরজ হচ্ছে এটার অন্তরজ করলে 2, তাহলে নিচে 2 দ্বারা ভাগ হবে, আর লিমিট হচ্ছে 0 to π/2। আবার একটু দেখি আমরা cos x, তাহলে হাফ থেকে 2 দ্বারা গুণ করলে 2 cos x সমান হচ্ছে 1 plus cos 2x। 1 এর যোগফল হচ্ছে কত x, আর cos 2x এর যোগফল হচ্ছে sin 2x, আর 2x এর অন্তরজ হচ্ছে 2 দ্বারা এখানে ভাগ হলো। এখন যদি আমরা এখানে লিমিট বসাই তাহলে x এর পরিবর্তে আগে বসাবো π/2, আর এখানে x এর জায়গায় যদি π/2 বসাই তাহলে 2 ক্যান্সেল, তাহলে sin π/2। আবার যদি আমরা এখানে আপার লিমিট আমরা এখানে বসালাম, তাহলে x এর জায়গায় হচ্ছে π/2, x এর জায়গায় π/2, আর 2 and π/2 2 ক্যান্সেল, sin π/2 এখন মাইনাস 0, x এর পরিবর্তে বসালে 0, x এর পরিবর্তে 0 পাবো। এখন sin π এর ভ্যালু কত, sin 180 ডিগ্রি, এর সাথে যদি আমরা 0 কে মাইনাস করি তাহলে আমরা কি sin 0 ডিগ্রি পাবো, কত 0। তাহলে sin π এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আমরা এখানে পাচ্ছি π/4। এই হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে cos x কে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে যুগল সম্পন্ন করে তারপর আমরা কে আপার লিমিট মাইনাস ল লিমিট, তাহলে আপার লিমিট x এর পরিবর্তে π/2, x এর পরিবর্তে π/2 বসাও, তাহলে এখানে 2 and π/2 ক্যান্সেল হয়ে পাই মাইনাস 0, তাহলে এখানে আমাদের आंसर হচ্ছে π/4। cos cube dx 0 to π/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে cos cube x এর যুগল নির্ণয় করব, আর লিমিট হচ্ছে 0 to π/2। তাহলে আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি যে cos 3a সমান হচ্ছে 4 cos cube a minus 3 cos a। ত্রিকোণমিতিক সূত্র cos 3a সমান হচ্ছে 4 cos cube a minus 3 cos a। তাহলে এখান থেকে আমরা 4 cos cube a সমান হচ্ছে cos 3a plus 3 cos a। এখন এখানে আমার একটা 4 দরকার, তাহলে 1/4 রেখে 4 cos cube x dx। তাহলে এখানে cos cube x 4 cos cube x, তাহলে 1/4 রেখে 4 দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমরা এখানে পেলাম 4 cos cube x। এখন 4 cos cube a সমান আমরা এটা লিখতে পারি, তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো cos 3x plus 3 cos x
dx আর এখানে লিমিট হচ্ছে 0 টু পাই বাই 2। এখন cos 3x এর যোগজ হচ্ছে sin 3x আর 3x এর অন্তরজ হচ্ছে কত 3 দ্বারা ভাগ হবে। এখানে x এর পরিবর্তে আছে 3x এর অন্তরজ হচ্ছে 3, যা অন্তরজ করে যা ফল পাবো তা দ্বারা ভাগ হবে। আর অন্তরজের ক্ষেত্রে এটা কি গুণ হয়ে যায়, এই ক্ষেত্রে ভাগ হবে, অন্তরজের ক্ষেত্রে এটা গুণ হয়ে যায়। প্লাস cos x এর অন্তরজ যোগজ হচ্ছে sin x, লিমিট হচ্ছে 0 টু লিমিট বসাই। এখন যদি আমরা এখানে লিমিট বসাই 1/4, তাহলে 1/3 sin pi by 2 3 into pi by 2 plus 3 sin pi by 2। এখন আমরা আপার লিমিট x এর জায়গায় pi by 2 বসালাম, x এর জায়গায় pi by 2 বসালাম, মাইনাস x এর জায়গায় 0 বসালে পুরো টার্মটা কি হবে 0 হবে। x এর জায়গায় 0 বসালে পুরো টার্মটা আমরা কি পাবো 0 পাবো। তাহলে 1/4 sin 3 pi by 2, তাহলে sin 270 ডিগ্রি মান আমরা বের করব। sin 3 গুণন 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি বা মাইনাস 0 ডিগ্রি। এখন 390 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি, 3 গুণন 90, তাহলে এখানে cos আর tan, এখানে cos হচ্ছে নেগেটিভ, তাহলে -1। তাহলে এখানে আমরা পাচ্ছি -1/3 আর এখানে পাচ্ছি sin pi by 2 ভ্যালু হচ্ছে 3, তাহলে 1/4, তাহলে এখানে আমরা পাচ্ছি 9, 8/3, তাহলে 2/3। তাহলে আমরা cos cube x এটাকে আমরা 4 cos cube x এ নিয়ে আসছি। তাহলে 4 cos cube x এর পরিবর্তে আমরা ত্রিকোণমিতিক সূত্র cos 3x plus 3 cos x, এখন লিমিট হচ্ছে 0 টু pi by 2। তাহলে cos 3x এর আমরা যদি যোগজ নির্ণয় করি, cos 3x হচ্ছে কি sin 3, এই 3x এর অন্তরজ হচ্ছে 3 দ্বারা আমরা ভাগ করলাম, cos x এর অন্তরজ কত sin x, ঠিক আছে। এখন যদি আমরা লিমিটটা এখানে বসাই, আপার লিমিট লোয়ার লিমিট, এখন প্রথম আমরা কি এখানে যদি আপার লিমিট কত বসাবো, আপার লিমিট হচ্ছে pi by 2, তাহলে আমরা আপার লিমিট হচ্ছে pi by 2 বসালাম, এখানে আপার লিমিট কত pi by 2, তাহলে এখানে আমরা pi by 2 বসালাম, মাইনাস এখানে যদি x এর পরিবর্তে আমরা লোয়ার লিমিট 0 বসাই, এখানে 0 বসাবো, তাহলে আমরা কি পাবো 0 পাবো। এখন sin 3 pi by 2 এর ভ্যালু হচ্ছে মাইনাস, তাহলে sin 3 pi by 2 মানে 270 ডিগ্রি, তাহলে এটা ভ্যালু হচ্ছে 3 pi by 2 এর ভ্যালু হচ্ছে মাইনাস pi by 2 270 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে গুণ করলে আমরা 1/3 2/3 পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে আলোচনা করলাম এগুলো বাসায় বইটা পড়ে দেখবা, কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। তো বেশি বেশি পড়াশোনা করো, প্র্যাকটিস করো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আমাদের ক্লাসে সাক্ষাৎ।